সান্তাহার জংশনে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের ট্রেনটা 30 মিনিটের মতো লেট করেছে। আমাদের বগি বরকিত জো 53-54, তবে এখানে সিটের গরমিল হয়ে আছে। যাই হোক, আমরা ট্রেনে উঠলাম, উঠে বসে পড়েছি। আর আমার বউ তো উঠেই চিপস খেতে শুরু করে দিয়েছে। তারপরে আমি রাস্তা দিয়ে এখানে একটু ভিডিও করতেছিলাম, কারণ ট্রেন জার্নির সময় এগুলো খুব ভালো লাগে। এখানে আবদুল্লাপুরে আসার পরে আমরা একটু নেমে এখান থেকে এই পুরিটা নিয়েছিলাম, এক জোড়া পুরি 25 টাকা, খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে আসলাম রাজশাহীতে আসার পর এখানে স্টেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর এখান থেকে আমরা চলে গেলাম টিবাদে আমার ছেলে এখানে বসে থেকে আমাদের ব্যাগ পাহারা দিচ্ছিল, আর আমরা এইদিকে দাঁড়াই থেকে আমরা ছবি উঠাচ্ছিলাম। তারপর এখান থেকে আমরা নৌকাতে করে চলে গেলাম পদ্মার একটা চরে। এখানে এসে আয়ান তো খুবই খুশি হয়েছে, কারণ সে পানিতে হাত দিয়ে বালু নিয়ে খেলা করতেছিল, মানে নদীর পানিতে। আমি তো নামি নাই, আমার বউ নাম ছিল, আয়ের নাম ছিল। পানি নাকি অনেক ঠান্ডা, তো ওরা খুব মজা পাচ্ছিল, দেখে ভালোই লাগতেছিল। আর দূরে এখান থেকে দেখা যায় শহরটা, শহরের বিল্ডিং গুলো দেখতে খুবই ভালো লাগে। আর এখানে হাইটেক পার্ক করা হয়েছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে। ফেরার সময় আয়ান নদী থেকে মাছ ধরার চেষ্টা করতেছিল। আমরা ইতিমধ্যে আবারও টিবাদে ব্যাক করে চলে আসলাম। আর টিবাদের এখান থেকে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, কারণ এই জিও ব্যাগ গুলো অনেক সুন্দর লাগে দূর থেকে দেখতে। আর রাজশাহীর রাস্তার কথা কি বলবো, রাস্তাঘাট গুলো অনেক সুন্দর। এখান থেকে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে আমরা দুপুরের খাবার খেলাম। এখানে যদি রেটিং দিতে হয় তাহলে আমি 10-5 দিব, কারণ অ্যাভারেজ টাইপের ছিল। খাওয়া শেষে আমরা চলে গেলাম সোজা গ্র্যান্ড রিভার ভিউ টাওয়ারের 10 তলাতে। এখানে যে আমরা বরবাদ মুভি দেখলাম।